রাখতে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ শ্রী সন্তোষ মজুমদার হাইলাকান্দি মহোদয়ের প্রতি 19কে মনে রেখে বিনম্র সম্মাননা। সঞ্জীব দেবলস্কর সভাপতি, উত্তম কুমার সাহা সম্পাদক, 4 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 18 মে 2024। শ্রদ্ধেয় মজুমদারকে উত্তরীয় পরিয়ে বরণ করবেন মিলন উদ্দিন লস্কর মহাশয়। আমি মিলন উদ্দিন লস্করকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। সম্মাননা স্মারকটি তুলে দেবেন শ্রদ্ধেয় অভিভাষ রঞ্জন চৌধুরী। আমাদের প্রকাশিত কিছু গ্রন্থ রয়েছে, যা আমরা তুলে দিতে চাই সম্মেলনের পক্ষ থেকে। আমি শ্রীযুক্ত আবিদ রাজা মজুমদারের কাছে অনুরোধ করছি তিনি যেন শ্রদ্ধেয় সন্তোষ মজুমদারের হাতে এই গ্রন্থগুলো তুলে দেন। কিছু উপহার রয়েছে, আমি শ্রীযুক্ত অমূল্য কুমার পালকে অনুরোধ করব এই উপহারটুকু তুলে দেওয়ার জন্য। এই যে দান গ্রহণের পালা চলছে, এটা শুধু দান নয়, শুধু গ্রহণ নয়, এটা যেন পর্যায়ক্রমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে বাহিত হচ্ছে আমাদের ভালোবাসা, আমাদের শপথ, আমাদের দৃঢ় প্রত্যয়, যা 19-এর যাপন আমাদের বৎসরকার যাপনে পরিণত হবে তাদের দেখে, তাদের হাত ধরে। এবারে সম্মাননা জ্ঞাপন করা হবে শ্রদ্ধেয়া চিত্রা দত্ত মহাশয়কে। তার সম্পর্কে 2-4টি কথা বলবেন হাসনা আরাশিনী। নমস্কার। প্রথমে আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি 19-এর বাংলা ভাষার জন্য শহীদ ভৌন ভাইদের প্রতি। শ্রীমতী চিত্রা দত্ত মহাশয়াকে আমাদের সবার তরফ থেকে জানাই উষ্ণ অভিনন্দন। শ্রীমতী চিত্রা দত্ত মহাশয়া 1961 ইংরেজিতে শিলচর সরকারি উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। 19-এর ঐতিহাসিক দিন পরিতোষ পাল চৌধুরী, রণেন্দ্র, শ্যামল প্রকাশত এদের নেতৃত্বে সংগ্রাম পরিষদের প্রতিবাদী মিছিল, ধর্ণা ইত্যাদিতে সামিল হন ও সক্রিয় অংশগ্রহণ করেন। সেই সময় সকালে উনিও সবার সাথে তারপর রেল স্টেশনে গিয়েছিলেন। কিন্তু ভগবানের কি আশ্চর্য লীলা, বলতে হয় ঠিক সেই সময়, সেই দিনে গুলি চালনার সময় থেকে তিনি অনুপস্থিত ছিলেন। তাই আজকে আমরা ওনাকে আমাদের সবার মাঝে পেয়েছি। আর আজকের এই মহান দিবসে শ্রীমতী চিত্রা দত্ত মহাশয়াকে বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করে সত্যি আমরা ধন্য এবং গর্বিত। ওনার সুস্বাস্থ্য কামনা করছি। নমস্কার।
স্মারক পাঠ করবেন তমজিৎ সাহা। শ্রীমতী চিত্রা দত্তের উদ্দেশ্যে দেওয়া স্মারকপত্রটি পাঠ করবেন, সম্মাননা স্মারক পাঠ করবেন তমজিৎ সাহা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, কাছাড় জেলা সমিতি, বঙ্গভবন, অরুণ কুমার চন্দ্র রোড, শিলচর 1, কাছাড়, আসাম। 19-এর আবাহন 1431। 1961-তে বরাক উপত্যকায় সংঘটিত ভাষা আন্দোলনে সংগ্রাম পরিষদ গৃহীত প্রতিবাদী কার্যসূচিতে একজন স্কুল পড়ুয়া ছাত্রী হিসেবে অংশগ্রহণ করে মাতৃভাষার অধিকার রক্ষায় বিশেষ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ শ্রীমতী চিত্রা দত্ত মহোদয়ার প্রতি 19কে মনে রেখে বিনম্র সম্মাননা। সঞ্জীব দেবলস্কর সভাপতি, উত্তম কুমার সাহা সম্পাদক, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, কাছাড় জেলা সমিতি, 18 মে 2024, 4 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ। শ্রদ্ধেয়া চিত্রা দত্তকে সম্মাননা প্রদর্শনের জন্য আমি মঞ্চে আসার অনুরোধ করছি শ্রীযুক্ত অনিল পাল, অমিত চক্রবর্তী, রঞ্জিত চৌধুরী এবং সুশান্ত সেনকে। তাদের হাত দিয়ে আমরা এই সম্মাননাটুকু তুলে দেব। শ্রীমতী দত্তকে উত্তরীয় পরিয়ে বরণ করবেন শ্রীযুক্ত অনিল পাল। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন শ্রীযুক্ত অমিত চক্রবর্তী। আমাদের প্রকাশিত কিছু গ্রন্থ তুলে দেবেন শ্রীযুক্ত রঞ্জিত চৌধুরী। সম্মেলনের পক্ষ থেকে ক্ষুদ্র উপহারটুকু তুলে দিচ্ছেন শ্রীযুক্ত সুশান্ত সেন। তারপরেই আমরা শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো শ্রীযুক্তা মালতী নন্দী মহাশয়াকে। তার সম্পর্কে 2-4টে কথা বলবেন সম্মেলনের সদস্য শিপ্রা পুরকায়স্থ। শ্রদ্ধেয়া মালতী নন্দী মহাশয়াকে প্রথমে আমার সশ্রদ্ধ প্রণাম। মালতী দিদি নেতাজি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা, কৃতি শিক্ষিকা। 1961 সালে তিনি বরখোলা রাজা গোবিন্দচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। গ্রামের সংগ্রাম পরিষদের নেতা ডক্টর রক্ষনাথ দেব ও রাজকুমার কৈরির নেতৃত্বে তিনি বিভিন্ন প্রতিবাদী মিছিলে যোগদান করেছিলেন। এটা অবশ্য ঠিক কথা যে সেই সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে গ্রামে একজন মহিলা যেভাবে সংগ্রাম করেছিলেন সেটা সত্যি আশ্চর্যজনক বলবো কেন, সেই পথটা কিন্তু তখন মসৃণ ছিল না। তো তিনি বিভিন্ন কর্মসূচিতে প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ